কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে বিকল্প হতে পারে নির্মাণ কাজ শেষে ১.৫ বছর ধরে পড়ে থাকা ১০০ শয্যার শিশু হাসপাতাল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শয্যা সংকট, তাই এক ওয়ার্ডের মধ্যেই জায়গা হয়েছে হাম আক্রান্ত এসব শিশুদের। বাড়তি শয্যা না থাকায় অনেক শিশুকে রাখা হয়েছে কুমিল্লা মেডিকেলের বারান্দাতেও। ফলে চিকিৎসা নিতে আসা রোগীর পাশাপাশি সংক্রমণ ঝুঁকিতে রয়েছে অন্যরাও। সারা শরীরে এগুলা কি উড়ি ফুরি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পছন্দ থাকবে, সো এটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে দ্বিগুণ। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ আশপাশের জেলা থেকেও হাম আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালের আইসোলেশনে। আজিগঞ্জের ডাক্তার বলল যে চাঁদপুরে যদি আপনি নেন, আপনাদের বাবুর যে কোনো মোটা অক্সিজেন লাগতে পারে, কিন্তু চাঁদপুরে অক্সিজেনটা দিতে পারবে না। আপনার আবার চাঁদপুর থেকে ঘুরে কিন্তু কুমিল্লায় যেতে হবে। এদিকে যত বাচ্চা আছে ওই বাচ্চা থেকে বেশি দুর্বল। এদিকে শিশু রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ১.৫ বছর পরও পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। ভবন থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র না থাকায় জরুরি সময়েও চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে জানালো স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিশেষায়িত হাসপাতালটি চালু করা গেলে শিশুদের জন্য সুষম চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতো। অবকাঠামো নির্মাণ সম্পর্কে ফার্মেসি সেক্টর টেন্ডার হেড অফিস, আমাদের এইচএডি হেড অফিস এটা ট্রাই করে ফেলছে। আর ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি এগুলো তো স্বাস্থ্য অধিদপ্তরই ম্যানেজ করে দিবে আর কি। বিশেষায়িত হাসপাতাল মানে কি, সেখানে জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে তার সাব স্পেশালিটি সমস্ত কিছু থাকবে, ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জারি। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে এসেই কিন্তু আপনি সব ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন। সিভিল সার্জন জানালেন, জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে জানানোর কাজ চলছে। দেখেন, হাসপাতালটা করার পরে এখানে জনবল নিয়োগ দিতে হবে, শিশু চিকিৎসক নিয়োগ দিতে হবে। তো চিকিৎসক নিয়োগ ছাড়া শুধু হাসপাতাল করলে সেটা আমরা কথাবার্তা বলতেছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। অভিযোগ রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দায়িত্ব নেওয়ার ধাক্কাধাক্কিতে হাসপাতালটির জনবল, আসবাবপত্র ও যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি, যে কারণে এখনো অব্যবহৃত রয়ে গেছে হাসপাতালের ভবনটি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।